নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। কিছুদিন আগে ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের আপ্রাণ বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমাদের হিন্দু সনাতনী নারীরা বিবাহের পর লাল রঙের যে সিঁদুর এবং শাঁখা পলা নোয়া এই যে পরার মাহাত্ম্যটা কী, সিঁদুরের রং লালই বা কেন ঋষি মনীষীর প্রথম পছন্দ হলো না। আমরা ছোটোবেলা থেকে দেখেছি বা শুনেছি যে শাঁখা পলা নোয়া বা সিঁদুর স্বামীর মঙ্গল কিংবা গৃহস্থের মঙ্গলের জন্য মেয়েদেরকে সেই ছোট্টবেলা থেকে একটা সুশিক্ষায় মানুষ করা হয়। প্রকৃতপক্ষে কিন্তু এটি স্বামীর মঙ্গলের সাথেও যিনি পড়ছেন তারও কিন্তু একটা মঙ্গল, তার মান যশ অর্থবৃদ্ধি সুনাম তারও যুক্ত থাকে। আমরা যেটা সকলেই জানি যে হিন্দু সনাতনী নারীরা, আমাদের মা কাকিমা, আমাদের দিদা ঠাকমাদের আমরা সকলেই ছোটোবেলা থেকে যেটা দেখে এসেছি যে তারা কিন্তু নিজের কথা চিন্তা না করে তার স্বামীর কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে, সন্তানদের কথা চিন্তা করে। তারা নিজে না খেয়েও সন্তানদের কিংবা পরিবারের দিকে তাকিয়ে নিজের খাবারটা তাদেরকে দিয়ে দিচ্ছে। এটা আমরা সকলেই দেখেছি, জানি। ঠিক তদ্রূপ ঋষি মনীষীরা এই কথাটা চিন্তা করেই আমাদের হিন্দু সনাতনী নারীদের একটি বিষয় দিক বিবেচনা করেই এই কথাটি প্রচলন করেছিলেন যে তুমি যদি শাঁখা পলা সিঁদুর নোয়া ইত্যাদি ধারণ করো তাহলে তোমার গৃহস্থের মঙ্গল হবে এবং স্বামীরও মঙ্গল হবে। কিন্তু প্রামাণ্যটা বলছে স্বামীর তো মঙ্গল যেমন হচ্ছে, অবশ্যই হচ্ছে, কিন্তু তারও মঙ্গল হচ্ছে যিনি এটি পড়ছেন বা ধারণ করছেন। আমার আগের ভিডিও আপনারা যারা দেখেননি তারা ছোট্ট ভিডিও দেখবেন এবং আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, যদি এই ভিডিওগুলো ভালো লাগে চ্যানেল পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সিঁদুর সম্বন্ধে আপনাদের সংক্ষিপ্তভাবে আমি কিছু জানাতে পেরেছি। যেটা বাকি ছিল আপনাদেরকে বলেছিলাম যে শাঁখা পলা এবং নোয়া। শাঁখাটা হচ্ছে সামুদ্রিক জিনিস। দেখবেন অনেকে আমরা শাঁখের আংটি পরি। এক কথায় যদি বলি, শাঁখাটা পরানোর উদ্দেশ্য হচ্ছে যে মেয়েদের